গত 1 মাসে একটা ক্যাম্পেইনে আমরা $261 স্পেন্ড করে সেখান থেকে 120টা সেল নিয়ে আসছি এবং সেখান থেকে মোটামুটি সব খরচ খরচা বাদ দিয়ে 1,20,000 টাকা পর্যন্ত আমাদের রেভিনিউ আছে এবং এই টোটাল প্রসেসটা আমার লাইভ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আজকে শেয়ার করব। আগে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্ট আগে দেখি। আমাদের প্রোডাক্ট হচ্ছে এটা, আমি এর আগেও আপনাকে দেখিয়েছি প্রোডাক্টটা। এর আগের ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি আপনাকে দেখাইছি, আজকে আবার নতুন করে দেখাচ্ছি আর কি। এখন এই প্রোডাক্টের আমাদের আগের প্রাইস ছিল হচ্ছে 1450 টাকা, বর্তমানে আমরা 200 টাকা ডিসকাউন্ট দিয়ে 1250 টাকায় প্রোডাক্টটা সেল করতেছি এবং স্টার্টে দিয়ে আজকে হচ্ছে আমার 6 তারিখ, আমরা 5 তারিখের রেজাল্টটা দেখি। এখন রাত তো অলমোস্ট 12টা বেজে গেছে, অতএব ডেট চেঞ্জ হয়ে গেছে। এখন আজকে দেখেন আমাদের রেজাল্ট আসছে হচ্ছে মাত্র 97 সেন্টে 15টা অর্ডার আসছে, ঠিক আছে। এখানে আমাদের ডেইলি বাজেট দেওয়া ছিল $11, সেখানে ফেসবুক আজকে বেশি ভালো পারফর্ম করছে বিধায় সে $14.62 পর্যন্ত সে কেটে নিছে, বাট সে আমাকে ভালো রেজাল্ট এনে দিচ্ছে। এবং এটা যদি আমি লাইফ টাইম, মানে আমি অলমোস্ট এটা ক্যাম্পেইনটা রান করছি হচ্ছে 5 তারিখে, আমি যদি লাস্ট 30 দিনের ডাটাটা দেখি তাহলে আমার দেখেন এখানে আমাদের পার অর্ডার ভ্যালু পড়ছে কত, 220 সেন্ট করে, ঠিক আছে, সরি 2.20 সেন্ট করে, মানে $2.20। এখন এখান থেকে আমাদের অলমোস্ট কস্ট হতে কত, মোটামুটি 240 টাকা পর্যন্ত আমাদের মতো হচ্ছে আমাদের ওভারঅল পারফরমেন্স। বাট আমি আপনাকেও এর আগেও ক্যাম্পেইনটা দেখিয়েছি এবং এটার কিছু স্ট্র্যাটেজি আমি বিল্ড আপ করছিলাম, সেখান থেকে কিছু কাস্টম অডিয়েন্স ইউজ করছি, কিছু লোকাল লাইক অডিয়েন্স ইউজ করছি। ওভারঅল মিলাই আমাদের ক্যাম্পেইনটা গত কয়েকদিন যাবত অনেক ভালো পারফর্ম করতেছে, ঠিক আছে। যেমন আজকে আমাদের মাত্র কত, 97 সেন্টে একটা করে অর্ডার নিয়ে আসছে, দ্যাট ইজ ইউজ। এবং এর আরওএসটা দেখেন, এর আরওএস হচ্ছে 10, ঠিক আছে। তার মানে ফেসবুক আমাকে $1 স্পেন্ড করে সেখানে $10 পর্যন্ত রেভিনিউ এনে দিচ্ছে। এবং আমি এই একই প্রোডাক্ট নিয়ে আরেকটা ক্যাম্পেইন রান করছি, যেটা আমি মাত্র কয় তারিখে, 3 তারিখে রান করছি, আজকে হচ্ছে 6 তারিখ। মাঝখানে একদিন ক্যাম্পেইনটা অফ ছিল বাজে পারফরমেন্সের কারণে, তারপরে কিছু কাস্টমাইজ করার পর এটা আজকে আমাকে ভালো রেজাল্ট এনে দিচ্ছে। আজকের পারফরমেন্স কত, যে $1 হচ্ছে 83 সেন্ট করে। তার মানে কি এটা আমাদের ডেইলি ডে বাই ডে এটা মেবি আপডেট হবে আরও ভালো করে। এবং এখানে আমাদের ডেইলি বাজেট দেওয়া ছিল মেবি $6, সেখান থেকে ফেসবুক ভালো পারফরমেন্স করছে বিদায় সে আমাকে 7.30 সেন্ট করে কেটে নিছে। এবং আমি এই ক্যাম্পেইনটাকে আপনাকে দেখাই প্রথমত, যেটা আমরা নতুন করছি আর কি। এই ক্যাম্পেইনে আমাদের কিছু অডিয়েন্স সেগমেন্ট অনুযায়ী আমরা ব্যবহার করছি। যেমন প্রথম যে আমরা 3টে অ্যাডসেট ইউজ করছি এবং সেই প্রথম অ্যাডসেটটার নাম হচ্ছে অল, মানে কি উইথাউট অ্যানি টার্গেটিং, ঠিক আছে, ফেসবুকের উপরে ছেড়ে দিয়েছি। সেখান থেকে আমাদের মোটামুটি খুব একটা রেজাল্ট আমাদের আসে না। ইমপ্রেশন হয়েছে হচ্ছে 598টা, সেখান থেকে রিচ হয়েছে 500+, এবং আমাদের মাত্র 3টা ল্যান্ডিং পেজ ভিউ হয়েছে। এটা ব্যাড পারফরমেন্স আর কি, এখান থেকে ফেসবুক আসলে কিছু কাটেও নাই। এবং আরেকটা ব্যবহার করতে হচ্ছে কাস্টম অডিয়েন্স মানে কি, আমরা এই যে ক্যাম্পেইনটা, আমরা হচ্ছে এর আগের যে ক্যাম্পেইনটা, যেমন হচ্ছে এই যে ক্যাম্পেইন আমাদের ভালো রেজাল্ট আসছে, এটা তো আমার 1 মাস ধরে আমরা রান করছি, তাই না। এখান থেকে আমরা 1 মাসে অডিয়েন্স পাইছি কত, একটু লক্ষ্য করি। এখান থেকে আমরা অডিয়েন্স পাইছি কত, 1,20,000 পর্যন্ত আমরা অডিয়েন্স পাইছি। এই অডিয়েন্সকে আমি আবার টার্গেট করছি কোথায়, এই আমার কাস্টম অডিয়েন্সের মধ্যে, ঠিক আছে। এই যে আমার কাস্টম অডিয়েন্স আছে, এই হচ্ছে আমি কাস্টম অডিয়েন্সের মধ্যে আমি এই অডিয়েন্সগুলো আবার ইউজ করছি। যেখানে হয়েছে কি, আমাদের আগে যে অডিয়েন্সগুলো সেগুলো ছিল, তারা হচ্ছে আমাদের হয়তো ল্যান্ডিং পেজ ভিউ করছে, বাট হচ্ছে পারচেসটা করে নেয় আর কি। সেক্ষেত্রে আমি আবার যখন তাদের সামনে আবার গেছি, তখন এরা অটোমেটিক্যালি আমার পারচেস করা শুরু করছে। এবং আরেকটা ইউজ করছি ইন্টারেস্ট বেসড যে অডিয়েন্সগুলো আছে আর কি, যেমন এঙ্গেজ শপার, দ্য পারচেস বিহেভিয়ার, তারপর হচ্ছে আমার এই প্রোডাক্টের প্রতি, দ্য পারফিউমের প্রতি তারা আমাদের হচ্ছে ইন্টারেস্ট ফিল করে, যাদের বিহেভিয়ার আছে, হ্যাঁ, এরকম টোটাল টার্গেটটার উপর আমি এটাকে সেট করছিলাম। বাট এটা থেকেও আমার কোনো একটা ভালো রেজাল্ট আসে না। তার মানে বুঝলাম কি, যে আমার 3 দিন ক্যাম্পেইন রান করছি, সেখান থেকে গত 3 দিনের রেজাল্ট যদি আমি আপনাকে দেখাই, হচ্ছে আমি লাস্ট 7 দিন দিই। আচ্ছা, এখানে দেখেন আমাদের কি কাস্টম অডিয়েন্স থেকে মোটামুটি আমাদের ভালো রেজাল্ট আসছে। এবং যে 6টার সেল আসছে 1.95 সেন্ট করে, এটা ডে বাই ডে আরও ইম্প্রুভ হবে। দেখেন গত 7 দিনের ডাটাতে দেখেন, আর হচ্ছে গতকালকে ডাটাটা দেখেন আর কি, এটা কি ইম্প্রুভ হয়েছে না, এটা আরও ইম্প্রুভ হবে ইনশাল্লাহ। এখন আমাদের এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি যে আমার শুধুমাত্র কাস্টম অডিয়েন্স যেটা, এটাই ভালো পারফর্ম করতেছে, বাকিগুলো আমাদের অডিয়েন্সের দরকার নেই। এবং এই 3টা অডিয়েন্সের মধ্যে আমার কিন্তু অ্যাড কন্টেন্ট কিন্তু সেম, ঠিক আছে, আমি সেম অ্যাড কন্টেন্ট এখানে ইউজ করছি, ঠিক আছে। তার মানে এটা মেক এ ডিসিশন আমরা নিতে পারি যে আমাদের এই সেভ অডিয়েন্স এবং হচ্ছে যে অল অডিয়েন্স, মানে উইথাউট এনি টার্গেটিং অডিয়েন্স, এই 2টা অডিয়েন্স আমার দরকার নেই। শুধুমাত্র ফেসবুক আমি ওকে হচ্ছে যে হচ্ছে $6 দিছি, ও যেন এটার প্রতি স্পেন্ড করে এনাফ, এবং সে এটার প্রতি ইউজ করবে এবং কি সেটা থেকে আমাকে ডে বাই ডে আরও ভালো ইমপ্রুভ করতে পারবে। অতএব আমি এই 2টা অ্যাডও অফ করে রাখি। শুধুমাত্র আমার অ্যাডসেট লেভেলে যেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, এই অডিয়েন্সটা ভালো মতো চলুক, এবং এটাই ভালো মতো চলবে, এবং ইনশাল্লাহ এটা থেকে আরও ভালো রেজাল্ট আসবে।
আমাদের এই ক্যাম্পেইনটার হচ্ছে আমি লাইফ টাইম পারফরমেন্সটা আসলে দেখাই। আমি জাস্ট আমরা লাস্ট 30 দিনের ডাটাটা দেখি। সেটা হচ্ছে আমাদের 119টা পর্যন্ত পার্সেস আসছে এবং সেখান থেকে আমাদের $261 হচ্ছে কস্ট হয়েছে। আমি যদি এখন ক্যালকুলেটর নিই এবং 261 গুণ পার ডলারের ধরি হচ্ছে 130 করে, তাহলে সেখানে আমার কস্ট হয়েছে কত, মানে অলমোস্ট 34,000 টাকা মতো। এবং আমি যদি 119কে ধরি, ঠিক আছে, 119 গুণ মানে প্রতিটার অর্ডার আর কি, সেখান থেকে আমি আগে হচ্ছে আমার 1450 টাকা ছিল, এখন হচ্ছে আমরা গত 2 দিন যাবত হচ্ছে 1250 টাকা করে সেল করছি আমি এভারেজ, সেখানে আমি 1300 টাকা করে ধরলাম আর কি। এখন এখানে আমাদের টোটাল অর্ডারের ভ্যালু কত, 1,54,700 টাকা। এখন এখান থেকে আমরা মাইনাস করি হচ্ছে 34,000 টাকা। 34,000 টাকা মাইনাস করলাম, সেখানে কত আমার, এখান থেকে আমার কত 1,20,000 টাকা কি আছে, রেভিনিউ আছে শুধুমাত্র একটা ক্যাম্পেইন থেকে, এবং এটাকে আমরা আরও ডে বাই ডে ইমপ্রুভ করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আজকে টুডে মানে আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করলাম। আপনারা চাইলে যে কোনো প্রয়োজনে বা যে কোনো ক্যাম্পেইন রিলেটেড কোনো ইস্যু হলে আমাকে কল করতে পারেন, আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে। সো ধন্যবাদ, আগামীতে আশা করি আরও ভালো ভালো এরকম ইনফরমেশনাল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ।